চন্দনযাত্রার সপ্তম দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। রাধে রাধে, হরে কৃষ্ণ, শুভ সকাল। কেমন আছো ভক্ত বন্ধুরা? আমি আর আমার মদন সোনা কিন্তু খুব ভালো আছি। আজও মদন সোনা অনেক সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছে। মদন সোনাকে এখন স্নান করাবো। মদন সোনাকে আজ এই জামাটা পরিয়ে ঘুম পাড়িয়েছিলাম, যেহেতু রাত্রির বেলা প্রচণ্ড গরম পড়ে। ওই সব ভারী জামা কাপড় পরে মদন সোনাকে শয়ন দেওয়া যায় না। এই সুতির জামাগুলো অনেকগুলো এনেছিলাম, আগেরগুলো সব নষ্ট হয়ে গিয়েছিলো, এগুলো সব নতুনই এনেছি। এগুলোই পরে গোপসোনাকে এখন রাত্রেবেলা শয়ন দিই। আর এই যে দেখো, দেখতে দেখতে মদন সোনার আমার কিন্তু স্নান হয়ে গেছে, ভালোভাবে গাও মুছে দিয়েছি। এবার আমি চন্দন যাত্রার জন্য চন্দন লাগাবো। তার জন্য অগ্রু আর কর্পূর দিয়ে সুন্দরভাবে চন্দনটা বেটে নিচ্ছি। চন্দন তো আগে থেকে বেটেই রেখেছিলাম, একটু অগ্রু দিয়ে একটু গলিয়ে নিয়ে তারপরে গোপসোনার সারা অঙ্গে লেপন করে দেবো। চন্দনযাত্রার সপ্তম দিনের সাজ দর্শন করো তোমরা। দেখো আজকে একটু অন্যরকম করে সাজিয়েছি। গোপসোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। যেসব নতুন বন্ধুরা আমার মদন সোনা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখো, যাতে আমি মদন সোনার যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে যাতে নোটিফিকেশান পেয়ে যাও। আমার মদন সোনার গায়ের চন্দনটা কিন্তু শুকিয়ে গেছে, এবার ভোগ দেব। তার জন্য আমি ভোগের থালাটা রেডি করে নিয়েছি।
গোপাল সোনাকে তো অনেকক্ষণ আগেই ভোগ লাগিয়ে দিয়েছিলাম, তারপর আরতি করে নিয়েছি। এবার একটু নিজের হাতে খাইয়ে দিলাম। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। তার সাথে সাথে রাধে রাধে লিখতে কিন্তু অবশ্যই ভুলো না। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ। কাল আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।